এই পরিমিতির একটি চ্যাপ্টার লম্ব বৃত্তাকার শঙ্কু ক্লাস 10 পার্ট 1। তো এই পার্টে আমরা কিন্তু বেসিক কনসেপ্টগুলো শিখব। কারণ তুমি যদি সূত্র ভালো করে না জানো তাহলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে একটু অসুবিধা হবে। তো প্রথম পার্টে আমরা কি করব, যে সূত্রগুলো ভালো মতো শিখে 2-4টা অঙ্ক কিন্তু সলভ করব, ঠিক আছে? তো প্রথমে আমরা জানবো যে শঙ্কুগুলো অ্যাকচুয়ালি দেখতে কেমন। তো তোমরা অনেকেই কিন্তু বার্থডে টুপি এবং তোমরা কিন্তু বিয়ের টোপর দেখছো, হ্যাঁ, বিয়ের টোপর তো দেখবে বিয়ের টোপর কিন্তু এরকমটা দেখতে হয়। এই বার্থডে টুপির যে নিচের যে তলটা সেই তলটা কিন্তু বৃত্তাকার, তাহলে এটার আকার কি? এটা হচ্ছে বৃত্ত। তাহলে নিচের এই যে আকারটা সেটা কিন্তু বৃত্তাকার। হ্যাঁ, বৃত্তাকার, বৃত্ত আকার আমি লিখে দিই বৃত্তাকার। আর আমি কি বললাম যে এটা হচ্ছে বার্থডে টুপি, বার্থডে টুপি, বার্থডে টুপি বা হচ্ছে বিয়ের টুপি। আচ্ছা, বার্থডে টুপি একটা কিন্তু শঙ্কু। আর একটা আমি তোমাদের শঙ্কু বলি, যেটা হচ্ছে কর্নেটো আইসক্রিমগুলো খাইছো, সেই কর্নেটো আইসক্রিমটাও কিন্তু একটা বলছে শঙ্কু। হ্যাঁ, তাহলে কর্নেটো আইসক্রিমের যে উপরিতলটা, সেই উপরিতলটা আমি নিচের দিকে আঁকলাম, সেই উপরিতলটা যে থাকবে না, সেই যে তলটা, সেই তলটা কিন্তু বৃত্তাকার। তাহলে এই যে আমি দুইটা উদাহরণ নিলাম, একটা হলো বার্থডে টুপি আর একটা হলো কর্নেটো আইসক্রিম। তো আমি এটাকে আইসক্রিম বললাম, আইসক্রিম। তো দুইটাই কিন্তু হচ্ছে শঙ্কু। তাহলে কর্নেটো আইসক্রিমও একটা শঙ্কু, বার্থডে টুপি বা বিয়ের টুপু সেটাও কিন্তু একটা শঙ্কু। তো দুইটার মধ্যে তফাৎ কোথায় বলছে, এটা যদি শঙ্কু হয় তাহলে এই যে বার্থডে টুপিটা হয়ে যাবে ফাঁপা একটা শঙ্কু, এবং এই যে আইসক্রিম এটা যদি একটা শঙ্কু হয় তাহলে এটা হয়ে যাবে একটা নিরেট শঙ্কু। তাহলে দুইটার মধ্যে এটাই তফাৎ, একটা হলো নিরেট আর একটা হলো ফাঁপা। এরপর কতগুলো জিনিস আমাদের বুঝতে হবে, যেহেতু এটা বৃত্তাকার, বৃত্তের এই মাঝখানের পয়েন্ট থেকে এই যে দূরত্বটা যদি নেই, তাহলে এটা হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ। তাহলে শঙ্কুরও একটা ব্যাসার্ধ থাকবে, সেই ব্যাসার্ধটাকে আমরা আর দ্বারা ডিনোট করব। সেটা নিরেটের ক্ষেত্রে এবং ফাঁপার ক্ষেত্রে কিন্তু একই। তাহলে এই যে মাঝখানের এই পয়েন্ট থেকে বৃত্তাকার সেন্টার থেকে এই যে দূরত্বটা, সেটা হচ্ছে ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? শঙ্কুর ব্যাসার্ধ। হুম। এবার সেটা কিন্তু বৃত্তেরও অ্যাকচুয়ালি ব্যাসার্ধ। এবার এই যে দৈর্ঘ্যটা আমি টানলাম ফাঁপা এবং নিরেটের ক্ষেত্রে, সেক্ষেত্রে বলছে এইটা হচ্ছে যে দৈর্ঘ্য, সেটাকে হাইট বা উচ্চতা বলবো। এইখানেও তাই, হাইট বা উচ্চতা বলবো। এই যে দৈর্ঘ্যটা এটাকে আমরা এল দ্বারা ডিনোট করব, এবং এটাও আমরা এল দ্বারা ডিনোট করব। এল মানে হচ্ছে আমরা তির্যক উচ্চতা বুঝবো, ঠিক আছে? এবার উপরে হেডিং দিচ্ছি, দেখো যে শঙ্কু নিরেট হোক অথবা ফাঁপা হোক, বলছে শঙ্কুর ব্যাসার্ধকে আমরা আর দ্বারা ডিনোট করব। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ মনে রাখবে আর দ্বারা ডিনোট হবে। যদি ব্যাস বের করতে বলে তাহলে ব্যাসার্ধের 2 গুণ, তাহলে এত একক। এবার শঙ্কুর যদি উচ্চতা বলে তাহলে উচ্চতাকে আমরা এইচ দ্বারা ডিনোট করব, এত একক। শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতাকে আমরা এল দ্বারা ডিনোট করব, এল। তাহলে প্রত্যেকটাই বলে দিলাম যে কোনটা এইচ, কোনটা আর আর কোনটা হচ্ছে এল। তাহলে তির্যক উচ্চতাকে আমরা এল দ্বারা ডিনোট করব। এরপর কতগুলো আমাদের সূত্র জানতে হবে। কি সেই সূত্র? বলছে 1 নম্বর সূত্রটা হচ্ছে শঙ্কু যদি ফাঁপা হয়, তার মানে শঙ্কুটা দেখতে কেমন? শঙ্কুটা হতে যদি হয় যে বার্থডে টুপি অথবা হচ্ছে বিয়ের টোপর, সেই শঙ্কুর ক্ষেত্রে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল। বক্রতল বলতে আমরা কি বুঝি? শঙ্কুটা তো, এই শঙ্কুটা বার্থডে টুপিটা দেখবে ফাঁপা, ফাঁকা থাকে ভেতরটা। তাহলে ফাঁকা যখন থাকে ভেতরটা, তখন এটা এই জন্য বলছে ফাঁপা। এবার এই যে উপরে যে তলটা থাকে, তুমি নাড়াচাড়া দিয়ে উপরে যে তলটা থাকবে, সেই তলটা হচ্ছে বক্রতল। বাঁকা যেহেতু একটা তল, সেই জন্য এই তলটাকে বলছে বক্রতল। বক্রতলকে অনেক সময় কিন্তু পার্শ্বতল বলে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করব, তখন একটা ফর্মুলা ইউজ করব, কি? পাই আর এল বর্গ একক, পাই আর এল বর্গ একক। এটা মনে রাখবে, পাই মানে 22-এর নিচে 7, আর মানে শঙ্কুর ব্যাসার্ধ, আর এল মানে তো বলে দিলাম যে তির্যক উচ্চতা। এই তিনটে জিনিস যদি, এই দুইটা জিনিস যদি আমরা জানি, তাহলেই কিন্তু আমরা বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এবার ফাঁপা শঙ্কুর ক্ষেত্রে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনটা মনে রাখবে যে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, ঘন একক। ফাঁপা শঙ্কুর আয়তন বলতে কি বুঝি? যদি বলে যে ভেতরে কত বায়ু আছে, তাহলে বায়ুটাই হবে শঙ্কুর একটা কি? আয়তন। এবার বলছে শঙ্কু যদি নিরেট হয়, তার মানে হচ্ছে এই যে কর্নেটো আইসক্রিমটা, তখন বলছে এই সূত্রটা একটু আলাদা হবে। বলছে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল আর বক্রতলের মধ্যে একটু তফাৎ আছে।
যখন তুমি আইসক্রিমটা নেবে না তখন দেখবে যে এই উপরের তলটাও কিন্তু কভার থাকে, হ্যাঁ, উপরের তলটাও কিন্তু আইসক্রিম থাকে। সেই জন্য এই তলটা আর এই বক্রতলটা, এই তলটা বক্রতলটা মিলে হয়ে যাবে সমগ্র তল। সমস্ত তলকে আমরা সমগ্র তল বলবো। তার মানে বক্রতলটা তো থাকলো, উপরের এই তলটাও কিন্তু থাকবে, কারণ এখানে আইসক্রিম আছে, একটা কভার থাকে দেখবে, সেই কভারটার উপরের যে তলটা, সেই তলটা মিলে হয়ে যাবে আমাদের সমগ্রতল। তাহলে বক্রতল আর সমগ্রতল শঙ্কুর ক্ষেত্রে কিন্তু আলাদা, গোলকের ক্ষেত্রে কিন্তু একই। তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হবে? বক্রতলের ক্ষেত্রফল মানে উপরে এই তলটা, সেই বক্রতলের ক্ষেত্রফলটা কি হয়? পাই আর এল যোগ অ্যাড করব কোন তলটা? এই যে বৃত্ত আকার যে তলটা থাকে বা বৃত্তাকার যে তলটা থাকে সেই তলটার যোগফল। তাই যেহেতু এটা বৃত্ত আকার, বৃত্তের ক্ষেত্রফলকে আমরা কিভাবে নির্ণয় করি? পাই আর স্কোয়ার, এই ফর্মুলা দিয়ে। তাহলে এখানে এত একক, বর্গ একক। এখানে না একটু কমন নেয়, কমন নিয়ে সূত্রটা একটু আমরা মডিফাই করি। দেখো কি কমন যায়, পাই আর কমন যায়। পাই আর যদি কমন যায় তাহলে এল প্লাস আর পড়ে থাকে। তাহলে এটা হয়ে গেল শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। আর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, একই, হ্যাঁ। শঙ্কুর যদি ফাঁপা হয় বা নিরেট হয় তখন কিন্তু সূত্র কিন্তু একই, এত ঘন একক। ঠিক আছে। এরপর একটা নোট আমরা শিখবো। দেখো এই যে শীর্ষবিন্দুটা, এটা যে এ দেই, এখানে যে বি নাম দেই, এটা যে সি দেই, এখানেও একই, এ বি সি, নিরেট হোক আর ফাঁপা হোক। এই যে এখানে দেখো তো একটা আমরা ত্রিভুজ লক্ষ্য করতে পারছি, এ বি সি, এখানেও তাই, নিরেট হোক আর ফাঁপা হোক। তাহলে এখানে একটা আমরা নোট শিখবো যে ত্রিভুজ এ বি সিটা কেমন ত্রিভুজ। ত্রিভুজ এবিসিটা বলছে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ একটা কোণ বলছে 90 ডিগ্রি। কোন কোণটা 90 ডিগ্রি? বলছে বি কোণটা 90 ডিগ্রি। যেহেতু এই সরলরেখাটা এই সরলরেখার উপর লম্ব, এই সরলরেখাটার উপর লম্ব, সেই জন্য এই কোণটা হয়ে গেছে 90 ডিগ্রি। সেই জন্য কিন্তু আমাদের চ্যাপ্টারটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু, হ্যাঁ। নিচের আকারটা বৃত্তাকার আর একটা সরলরেখার উপর লম্ব, আর দেখতে এটা শঙ্কু। তাহলে এই যে ত্রিভুজটা পেলাম সেই ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। তো একটা ত্রিভুজ সমকোণী হতে হলে কি হতে হয়? একটা কোণ 90 ডিগ্রি, আর একটা কন্ডিশন আমরা জানি যে অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এইখানে কিন্তু এই জিনিসটা একটু মনে রাখবে। তাহলে অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখো তো এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোনটা? লম্ব হচ্ছে এইচ, ভূমি হচ্ছে এই যে আর, আর তির্যক উচ্চতা হচ্ছে এল। সেক্ষেত্রে কি আমি লিখতে পারি তির্যক উচ্চতা এই যে এল, এলটা হচ্ছে অতি স্কোয়ার, এলটা হচ্ছে অতি স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে এইচ স্কোয়ার, তার মানে এখানে লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার। তাহলে এই যে এটা হয়ে যাবে আর স্কোয়ার। তাহলে এই যে বক্স করে দিলাম এটা কিন্তু মনে রাখবে যে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তখন কিন্তু আমরা এই জিনিসটা একবারে লিখে দেবো যে কোনো একটা শঙ্কুর যদি তির্যক উচ্চতা এল আর যদি উচ্চতা এইচ হয় আর ব্যাসার্ধ আর হয়, তাহলে কিন্তু এই সম্পর্কটা মেনটেন করে বা মেনে চলে। ঠিক আছে। তাহলে এরপর আমরা কিন্তু কোষে দেখি 16-তে চলে যাব। তাহলে মোটামুটি এত দূর অব্দি আমাদের সূত্রগুলো করলেই হবে। তো দেখো 1 নম্বর কোশ্চেনটা তো পেজ বের করবে হচ্ছে 227 পেজ। তো কোষে দেখি 16 কি বলছে। 1 নম্বর কোশ্চেনটা যে আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বলছে 15 সেমি এবং তির্যক উচ্চতা বলছে 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে কেমন শঙ্কু? বলছে মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু। তো ধরে নাও এটা হচ্ছে লম্ববৃত্তাকার একটা মুখ বন্ধ একটা শঙ্কু, মুখ কিন্তু বন্ধ, তার মানে তোমরা আইসক্রিমটাকে ভাববে, আইসক্রিমটা, হ্যাঁ, আইসক্রিমটা। তাহলে এই যে তলটা সেটা কিন্তু বৃত্তাকার। এখানে কি কি দেওয়া আছে আর কি বের করতে হবে বুঝবে ভালো করে। আচ্ছা, এই যে দূরত্ব, এই যে এটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ। এই যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে ব্যাসার্ধ, আর এই যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে উচ্চতা, আর এই যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে বলছে 15 সেমি, আর বলছে তির্যক উচ্চতাটা দেওয়া আছে কত? 24 সেমি। আমাদের কি কি বের করতে বলছে? যে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ফর্মুলা কি হয়? পাই আর এল, পাই আর এল, এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। আর একটা বের করতে বলছে তোমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে পাই আর এল প্লাস আর।
তাহলে দেখো এইচ বের করতে হবে না, তাহলে এই দুইটা দিয়ে আমাদের হয়ে যাবে। তাহলে এক্সট্রা করে কিন্তু এইচ বের করার দরকার নেই। তো প্রত্যেকটা অঙ্কের প্রথমের এই লেখাটা কিন্তু একই লিখবে। কি লিখবে? যে ধরি লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কুর, শঙ্কুর ব্যাসার্ধ, হুম, লম্ব বৃত্তাকার শঙ্কুর যে ব্যাসার্ধ সেটা বলছে আর। আমরা ধরে নেব আর। এখানে আমরা সেমিতে দেব, কারণ এককটা এখানে কিন্তু সেমিতে আছে। আর লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, উচ্চতাকে আমরা এইচ ধরবো। আর তির্যক উচ্চতা, যদিও এখানে এইচ এর দরকার নেই, তবু আমরা এগুলো লিখে নেব। উচ্চতা এল। এবার এখানে কার কার ভ্যালু দেওয়া আছে? এখানে আর এর ভ্যালু দেওয়া আছে। আর এর বলছে এখানে লম্ব বৃত্তাকার শঙ্কুর যে ব্যাসার্ধ, সে ব্যাসার্ধের দৈর্ঘ্য বলছে 15 সেমি, তার মানে আরটা 15 সেমি। এইবার আর একটা জিনিস দেওয়া আছে যে তির্যক উচ্চতা মানে এলটা, এলটা দেওয়া আছে 24 সেমি, এলটা দেওয়া আছে 24 সেমি। তাহলে সেই শঙ্কুর বলছে তোমার পার্শ্বতলে ক্ষেত্রফল আর সমগ্র তলে ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে আমরা লিখবো নির্ণয়, নির্ণয় শঙ্কুর মানে লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। ফর্মুলা কি? পাই আর এল বর্গ সেমি হবে, এককটা এখানে সেমি, বর্গ সেমি। পাই মানে আমরা এখানে 22-এর নিচে 7 বসাবো, আর বলতে এখানে 15, আর এখানে এল হচ্ছে 24। হ্যাঁ, তাহলে কি করবে? গুণ করার পর দেখবে 22, 15, 24 এগুলো যদি গুণ করো তাহলে 7924, 924 না 920, হ্যাঁ 920 বাই হচ্ছে 7, এটা হবে উপরের গুলো গুণ করলে। আর 7 দিয়ে ভাগ করলে এটা হবে যে 1131 সমস্ত বলছে 3-এর 7 বর্গ সেমি, ঠিক আছে। আবার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলটা কি? পাই আর আমাদের কমন, তারপরে এল প্লাস আর, তাহলে এত বর্গ সেমি হবে, তাহলে এত বর্গ সেমি। তাহলে 22-এর নিচে 7, আর বলতে এখানে 15, আর এল বলতে 24, আর বলতে 15, এত বর্গ সেমি। তাহলে 22/7 গুণন 15, আর এখানে গুণন কত হবে? 39। তাহলে একটা 7 দিয়ে কাটছে না, তাহলে উপরে 39, 15 আর 22 এগুলো কিন্তু গুণ করবে, দেখবে 12,870 আসবে, আর নিচে হচ্ছে 7, 7 দিয়ে ভাগ করবে, ভাগ করার পর দেখবে যে 1838 সমস্ত 4-এর নিচে 7 এত বর্গ সেমি হবে অ্যান্সারটা, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা কি বলছে? যে শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলছে। বলছে ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা বলছে 2.4 মিটার, আর ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলছে 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার। তাহলে বলছে শঙ্কুর আয়তন নির্ণয় করো 1 নম্বর এবং 2 নম্বরের ক্ষেত্রে। তো এক এক করে জিনিসগুলো আমরা আসি। 2-এর 1 নম্বরটার ক্ষেত্রে, হ্যাঁ 1 নম্বরটা, দুইটা অঙ্ক আছে এখানে। বলছে এইটা শঙ্কু একটা আঁকি, আগে শঙ্কু, সেই শঙ্কুর ক্ষেত্রে বলছে, আচ্ছা এটা হচ্ছে একটা শঙ্কু, সেই শঙ্কুর এই যে নিচের যে তলটা সেটা কিন্তু বৃত্তাকার। তো সেই শঙ্কুর ক্ষেত্রে আমরা এই যে এইটা দৈর্ঘ্য জানি হচ্ছে আর, আর এইটা হচ্ছে এইচ, আর এটা হচ্ছে এল। তো এখানে কি কি দেওয়া আছে আগে প্রথমে লিখে নিব। যে ধরি, ধরি শঙ্কুর, একই লেখা, শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ হচ্ছে আর, এত মিটার দেব যেহেতু এখানে একক বলছে মিটার। আর শঙ্কুর উচ্চতা, সেই উচ্চতাটা এখানে এইচ মিটার। আর শঙ্কুর তির্যক উচ্চতা, হ্যাঁ তির্যক উচ্চতা, সেই তির্যক উচ্চতাটা দিব হচ্ছে এল মিটার। এবার এখানে কার ভ্যালুটা শুধুমাত্র দেওয়া আছে? এখানে দেওয়া আছে এইচ এর ভ্যালুটা, হুম, এইচ এর ভ্যালুটা 2.4 মিটার, 2.4 মিটার। তাহলে এই যে এটা দেওয়া আছে 2.4 মিটার। এবার তোমাকে কি বের করতে বলছে? যে 1 নম্বরের ক্ষেত্রে শঙ্কুর আয়তনটা নির্ণয় করতে বলছে। আর শঙ্কুর আয়তন আমরা কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। তো সেক্ষেত্রে তোমাদের এখানে শর্ত মতে আর একটা জিনিস দিছে যে ভূমির ক্ষেত্রফল, হ্যাঁ 1 নম্বরের ক্ষেত্রে বলছে না যে শঙ্কুর আয়তন নির্ণয় করো, ভূমির ক্ষেত্রফল 1.5 বর্গমিটার আর উচ্চতা হলো 2.4। তাহলে ভূমির ক্ষেত্রফল মানে কোনটার ক্ষেত্রফল বলো তো? এইটা। তাহলে শঙ্কুর যে ভূমি, সেই ভূমির ক্ষেত্রফল হচ্ছে এই যে বৃত্তের ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল মানে এখানে বৃত্তের ক্ষেত্রফল শঙ্কু। আর বৃত্তের ক্ষেত্রফল আমরা কত জানি? বৃত্তের ক্ষেত্রফল আমরা হচ্ছে পাই আর স্কোয়ার জানি। সেই পাই আর স্কোয়ার এখানে সমান সমান দেওয়া আছে 1.54 বর্গমিটার। তাহলে এবার শঙ্কুর আয়তন আমরা নির্ণয় করার জন্য এই যে পাই আর স্কোয়ারের ভ্যালুও জানি, এইচও জানি, তাহলে আমরা এখন নির্ণয় করব।
অতএব নির্ণয় শঙ্কুর শঙ্কুর আয়তন। নির্ণয় শঙ্কুর আয়তন। সেই শঙ্কুর আয়তনটা কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন মিটার। এত ঘন মিটার হবে। তাহলে এখানে 1/3 পাই আর স্কোয়ার মানে কত? পাই আর স্কোয়ার মানে হচ্ছে এই যে 1.54, এটা কিন্তু গোল দিবে না আবার তোমাদের পরীক্ষার সময়, হ্যাঁ। ইন্টু এইচ কত? 2.4। এত ঘনমিটার। আচ্ছা, এখানে না পয়েন্টটা তুলে দিবে। পয়েন্টটা তুলে দিলে দেখো তো, উপরে 154, নিচে হচ্ছে 100, আর এখানে 24-এর নিচে হয়ে যাবে কত? 10। আর এখানে একটু কাটাকাটি, 3 এটা 24। এবার কি করবে? নিচে না 1000-ই রাখবে, নিচে 1000-ই রাখবে। আর উপরে 8 দিয়ে 154-কে গুণ করবে, দেখবে 1232 আসে। এই যে 4টা 32, 5 4 40, আর 3 হচ্ছে 43-এর 3, আর হাতে থাকবে 4, আর হচ্ছে 4 12, তাহলে 1232। তাহলে এখানে দেখো তো পয়েন্ট কয় ঘর পরে দিবে? এই যে যতগুলো শূন্য আছে, এই একটা দুইটা তিনটা, তাহলে এই দিক থেকে গুনবে 1 2 3, তার মানে 1.232 এত ঘনমিটার। তাহলে সেই শঙ্কুর যে আয়তন, সেটা বলছে 1.232 ঘনমিটার। এবার করব 2 নম্বরের ক্ষেত্রে শঙ্কুর যে আয়তনটা নির্ণয় করব। শঙ্কুর আয়তনটা নির্ণয় করব, ঠিক আছে। শঙ্কুর আয়তন, সেক্ষেত্রে কি বলছে? ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে আর তির্যক উচ্চতা দেওয়া আছে। তো 2 নম্বরটার ক্ষেত্রে এই হলো শঙ্কু। সেই শঙ্কুর ভূমির যে ব্যাস, ব্যাসটা কিন্তু দিছে, হ্যাঁ, ব্যাস আর ব্যাসার্ধ ভালো করে কিন্তু দেখবে। ভূমির ব্যাসের দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য মানে 2r-টা দেওয়া আছে কত? 21। সেখান থেকে সহজেই কিন্তু r-টা নির্ণয় করতে পারবো। 21-এর নিচে 2, আর 21-এর নিচে 2 মানে 21-কে 2 দিয়ে ভাগ করলে 10 পয়েন্ট কত হবে? 5। এবার তির্যক উচ্চতাটা দেওয়া আছে, তির্যক উচ্চতা মানে এলটা দেওয়া আছে, তাই না? 17.5। আর এইটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ। যদি এখান থেকে একটু আর হয়, তাহলে আরটা 10.5 মিটার, আর এলটা হচ্ছে 17.5 মিটার। তাহলে 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে একই লেখা লিখবো। ওই যে ধরে নিব যে শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে, শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে আর, এই লেখাগুলো লিখে নিব প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। ব্যাসার্ধ 4 মিটার। শঙ্কুর যে উচ্চতা, সেই উচ্চতাটা হচ্ছে এইচ মিটার। আর শঙ্কুর যে তির্যক উচ্চতা, সেই তির্যক উচ্চতাটা হচ্ছে এল মিটার। এখানে কার কার ভ্যালু দেওয়া আছে? এখানে দেওয়া আছে 2r এর ভ্যালুটা। 2r এর ভ্যালুটা কত? 21। সেখান থেকে আমরা r এর ভ্যালুটা নির্ণয় করব। তাহলে r হয়ে যাবে হচ্ছে 21-এর নিচে 2। তাহলে 21-এর নিচে 2 মানে 21-কে 2 দিয়ে ভাগ করলে 10.5। এবং এলটাও দেওয়া আছে, এলটা হচ্ছে 17.5 এত মিটার, তাই না? এবার দেখো, তোমাকে শঙ্কুর আয়তন নির্ণয় করতে হবে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই, পাই এর ভ্যালু জানো 22-এর নিচে 7। আর এর ভ্যালু তুমি পেয়ে গেছো। আর এইচ এর ভ্যালুটা লাগবে, এল এর ভ্যালু দিয়ে কাজ নেই। তাহলে এইচ এর ভ্যালুটা আমাদের কিন্তু এবার বের করতে হবে। সের জন্য তোমাদের কিন্তু আজকে একটা নোট লেখাইছি, সেই নোটে আমি বলে দিছি যে যখনই এই তির্যক উচ্চতা স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে হচ্ছে এখানে উচ্চতা স্কোয়ার আর ব্যাসার্ধের স্কোয়ার যোগফলের সমান, এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে। সেখান থেকে আমরা এইচ এর ভ্যালুটা প্রথমে বের করব, কারণ আমাদের ফর্মুলায় কিন্তু আমাদের এইচ আছে, ঠিক আছে। তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আচ্ছা, এই জিনিসটা আমি এইদিকে লিখলাম, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এল স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পাবো? এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো শেষের লাইনটা আমি এইদিকে লিখলাম। আচ্ছা, কোথাও যদি আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 দেখি, তাহলে এক্স সমান সমান কি লিখি? প্লাস মাইনাস √4। তার মানে আমাদের এক্স এর ভ্যালুটা হয়ে যাবে কত? প্লাস মানে √4-কে 2 ইন্টু 2 লেখা যায়। তাহলে সেক্ষেত্রে এক্স এর ভ্যালুটা হবে প্লাস মাইনাস 2। কিন্তু এইবার আমি এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার থাকার দরুন শুধুমাত্র প্লাস ভ্যালুটা নেব। এবার কেন? কারণ উচ্চতা কোনোদিনও নেগেটিভ হয় না। এক্স এর ভ্যালু নেগেটিভ পজিটিভ সমাধান যা কিছু হতে পারে, কিন্তু যখন আমি উচ্চতা নির্ণয় করব কারো, তখন কিন্তু সেটা পজিটিভ ভ্যালু নিতে হবে। সেক্ষেত্রে এলটা √ওভার এল স্কোয়ার মাইনাস এস স্কোয়ার নেব, ঠিক আছে। তাহলে এল এর ভ্যালুটা দেওয়া আছে কত? 17.5 তার হোল স্কোয়ার। আর আর এর ভ্যালুটা এখনই পেলাম 10.5 তার স্কোয়ার। এবার তোমরা আবার এখানে গুণ করতে যাবে না, যে 17.5 গুণন 17.5, তাহলে কিন্তু অনেকটা সময় নষ্ট করবে। তাহলে একটা ফর্মুলা ইউজ করবে, কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলাটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে তাহলে এ ভাববে 17.5 আর বি ভাববে হচ্ছে 10.5। তাহলে সূত্রটা যদি আমরা ইউজ করি, তাহলে এখানে লেখা যায় 17.5 যোগ 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5, এটা লেখা যায়। তাহলে 17.5 থেকে 17.5 থেকে 10.5 এক জায়গায় যোগ আর এক জায়গায় হলো বিয়োগ। তাহলে 17.5 একটা যোগ, আর 17.5 থেকে 10 একটা হচ্ছে বিয়োগ। তাহলে এখানে যোগ করলে 0 8, আর এখানে কত? 2 হবে, তাই না? তার মানে এক জায়গায় হচ্ছে 28
এই যে 17.5 আর 10.5 যোগ করলে 28, আর 17.5 শূন্য, এই যে 5 থেকে বাদ দিলে হচ্ছে কত, 0.7। তার মানে এই জায়গায় থাকছে হচ্ছে শুধুমাত্র 7। 17.5 থেকে 10.5 বাদ দিলে 7। এটাকে আমরা লিখতে পারি 28কে 2 গুণন 2 গুণন 7, এই যে 4, 2 দিয়ে গুণ করলে 4, আর এই 4 7 28, তাহলে 7 তো একটা আছেই, এটুকু গুণ করলে 28 হয়। তাহলে দেখো রুটের ভিতর দুইটা জিনিস থাকা মানে একটা বের হবে, তাহলে 2 বের হলো, আর দুইটা 7-এর থেকে একটা 7 বের হলো, তাহলে এইচ পেয়ে গেলাম কিন্তু 14 মিটার। তাহলে এইচ পেয়ে গেলাম, আর আমাদের ফর্মুলায় এইচ এর দরকার, তাহলে অতএব নির্ণয় নির্ণয় শঙ্কুর, হুম, শঙ্কুর আয়তন ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘনমিটার, এত ঘনমিটার। তাহলে এখন সব ভ্যালু বসাবো, 1/3 পাই মানে 22-এর নিচে 7, আর মানে পেলাম হচ্ছে 10.5, তাই না, 10.5, তা স্কোয়ার এইচ পেলাম হচ্ছে 14। আচ্ছা, এখানে 1/3 ইন্টু 22-এর নিচে 7, 10.5 কয়বার আছে, দুইবার, 10.5 আছে দুইবার, ইন্টু হচ্ছে 14, তাহলে এইতে দেখো 7 দুগুণে 14 কাটবে। এই 10.5টাকে না একটু সাজাই, 1/3 22 গুণন 10 পয়েন্টটাকে আমি 105 আর নিচে লিখলাম 100, হ্যাঁ, 105 পয়েন্টটা তুলে দিলাম, নিচে 10 লেখা যায়, আর এখানে হচ্ছে 2, 5 দিয়ে কাটবে, দেখো 5 দুগুণ 10, 5 দুগুণ 10, আর একে 5 ওকে 5, এখানেও কাটবে 2, আর এখানে হচ্ছে 21, 3 7 21, তা 2 দিয়ে কাটবে, আর এখানে হচ্ছে 11 দুগুণ 22, তাহলে 7 11 77, আর হচ্ছে 21 গুণ করলে যেটা অ্যান্সার আসবে সেটাই 77, আর হচ্ছে 21, 1617 ঘনমিটার, এটা অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য বলছে 15 সেমি আর 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। একটু কোশ্চেনটা জাস্ট ঘুরিয়ে দিছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তোমাকে শঙ্কু আঁকতে বলছে। দেখো, প্রথমত আমিনা একটা কি ধরনের ত্রিভুজ অঙ্কন করছে, সেই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কখন একটা ত্রিভুজ সমকোণী হয়, যার একটা কোণ হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে এটা ধরে নাও আমিনা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলো যার দুটি বাহুর দৈর্ঘ্য, তো সমকোণ সংলগ্ন বলছে দুটি বাহু, তাহলে সমকোণ হলে এই কোণটা, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে সমকোণ সংলগ্ন দুটি বাহু বলতে কোন দুইটা বাহু, এই দুইটা বাহু, বলছে একটা বাহু বলছে 15 মিটার, আর একটা বলছে সরি 15 সেমি, আর একটা বলছে 20 সেমি। যদিও দেখে মনে হচ্ছে এটা ছোট, দিলাম একটা, হ্যাঁ, যে কোনো একটা দিলেই হলো। তো এইটা হচ্ছে ধরে নাও 15, আর এটা হচ্ছে 20। এবার বলছে যেটা 15 সেমি বাহু আছে না, সেটাকে অক্ষ ধরো, এটাকে অক্ষ ধরলাম। অক্ষ ধরে তোমাকে বলছে যে ত্রিভুজটাকে একবার পূর্ণ আবর্তন করা। আচ্ছা, কোনো একটা বিন্দু ধরে নাও, একটা বৃত্ত সে গঠন করবে, যদি সে পূর্ণ আবর্তন করে, তাহলে বলছে যেখান থেকে শুরু হয়েছে সেখানে গিয়ে শেষ, যেখান থেকে শুরু হয়েছে সেখানে গিয়ে শেষ করতে হবে। তাহলে বলছে এই যে আবর্তন করলো সেটাকে আমরা পূর্ণ আবর্তন করব, পূর্ণ আবর্তন বলি। তো বলছে ত্রিভুজটাকে একবার আবর্তন করলো, এই বাহুটাকে অক্ষ ধরে, তার মানে এইভাবে সে গেল, এইভাবে পূর্ণ আবর্তন করে। এবং এই যে নিচের যে আকারটা সেটা কিন্তু বৃত্তাকার, সেই বৃত্তাকার আকার যাওয়ার ফলে বলছে একটা ঘনবস্তু তৈরি হয়, সেই ঘনবস্তুটা দেখতে কেমন, বলছে এই যে শঙ্কুর আকার দেখতে, অ্যাকচুয়ালি সেটা শঙ্কু আকার ধারণ করছে। যদিও আমার ছবিটা এখানে একটা ভালো হলো না, ঠিক আছে। তাহলে এই যে পূর্ণ আবর্তন করার পর নিচের যে তলটা, সেই তলটা কিন্তু একটা বৃত্ত আকার ধারণ করলো, এবং একটা এইদিকে যদি আমরা লেন্থ বা দৈর্ঘ্য নিই, তাহলে সেটা কিন্তু একটা শঙ্কুর আকার ধারণ করলো। এই শঙ্কুটার তোমার বলছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন নির্ণয় করো। তাহলে এই যে অক্ষ যে দুইটা ধরলাম, সেক্ষেত্রে এটা হয়ে গেল ব্যাসার্ধ, আর এটা হয়ে গেল আমাদের উচ্চতা। তাহলে এলটা বের করতে হবে, তার আগে কতগুলো জিনিস আমাদের লিখে নিতে হবে। যে ধরি শঙ্কু, হ্যাঁ, শঙ্কুর, এখানে তো একটা শঙ্কু তৈরি হয়েছে ঘনবস্তু, সেই শঙ্কুর ব্যাসার্ধ আর ধরি, আর সেমি, আর শঙ্কুর উচ্চতা, উচ্চতাকে এইচ ধরবো। এগুলো লেখা প্রথমে লিখে নিবে, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতাকে এল ধরে নিলাম। ঠিক আছে, এখানে কার কার ভ্যালু দেওয়া আছে, এখানে দেখো শঙ্কুর থেকে আমরা চিত্রের সাহায্যে আর এর ভ্যালুটা বলতে পারি 20 সেমি, আর এইচ এর ভ্যালুটা বলতে পারি 15 সেমি। যেহেতু শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে, সেখানে এল এর ভ্যালু লাগবে, সেই জন্য আমাদের এল এর ভ্যালু কিন্তু বের করতেই হবে। আমরা কোন সূত্রটা ইউজ করবো, ওই যে আমরা জানি এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা। তাহলে এখানে এই যে আর এর ভ্যালু বসায় এল এর ভ্যালু পাবো,
তাহলে এল মানে কি হবে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ স্কোয়ার মানে কার স্কোয়ার? 15 স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে 20 স্কোয়ার। 15 স্কোয়ার হয়ে যাবে তোমার এখানে 225, আর 20 স্কোয়ার হয়ে যাবে 400। তাহলে 225 আর 400 যদি যোগ করো তাহলে হয়ে যাবে 625। তাহলে কোন দুইটা সংখ্যার গুণফল 625? বলছে 25 আর 25 যদি গুণ করি তাহলে 625 পাবো। তার মানে এলটা পেয়ে গেলাম হচ্ছে 25 সেমি। এলটা পেয়ে গেলাম 25 সেমি। এবার এক এক করে আমরা যেটা নির্ণয় করতে বলছে সেটা করি। তাহলে বলছে শঙ্কুর যে ঘনবস্তুটা তৈরি হয়েছে না সেটা একটা শঙ্কু আকৃতি। তাহলে আমরা লিখতেই পারি যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল কিন্তু একই জিনিস। তাহলে আমাদের ফর্মুলা কি? পাই আর এল এত বর্গ সেমি। হ্যাঁ, পাই আর এল এত বর্গ সেমি। পাই মানে হচ্ছে 22-এর নিচে 7, আর বলতে এখানে 20, আর এল বলতে 25। তাহলে উপরে সব গুণ করবে, গুণ করার পর ভাগ করতে হবে। তাহলে উপরে যদি তুমি গুণ করো দেখবে হয়ে যাবে হচ্ছে 11, 11,000। হ্যাঁ, উপরে হয়ে যাবে 11,000, নিচে হয়ে যাবে 7। তাহলে 11,000কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো দেখবে এই রেজাল্টটা দাঁড়াবে হচ্ছে 1571। হ্যাঁ, সমস্ত 3-এর নিচে 7। দেখো আমি এগুলো একটাও ভাগ করে দিচ্ছি না, আশা করি ভাগগুলো পারবে। এরপর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কি? পাই আর আর ব্র্যাকেটে হচ্ছে এল প্লাস আর, সব ভ্যালু জানি। পাই মানে 22-এর নিচে 7, আর বলতে আমাদের এখানে 20, আর এল বলতে আমাদের এখানে বের হলো 25, আর বলতে 20। তাহলে এখানে গুণ করব সব 22-এর নিচে 7, 20, আর এখানে গুণ হচ্ছে 45। তাহলে একটাও দেখো 7 দিয়ে কাটছে না। তাহলে উপরের গুলো সব গুণ করতে হবে। বাই হচ্ছে 7, উপরের গুলো যখন গুণ করবে না গুণফলটা দেখবে 19,800 আসবে। আর নিচে হচ্ছে 7, এটা যখন ভাগ করবে দেখবে ভাগফলটা চলে আসবে 2828 সমস্ত 4-এর নিচে 7 বর্গ মিটার। ঠিক আছে। আবার শঙ্কুর আয়তন, আয়তনটা কত হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক, ঘন সেমি। তাহলে এখানে সব ভ্যালু জানো। 1/3 পাই মানে হচ্ছে 22-এর নিচে 7, আর আর স্কোয়ার মানে 20 স্কোয়ার। 20 কয়বার গুণ? 2বার। এইচ বলতে এখানে 15, একটাই কাটবে, 3 × 5 = 15। তাহলে উপরে সবগুলো গুণ করবে, গুণ করার পর দেখবে চলে আসবে যে 44,000, আর নিচে হচ্ছে 7, 7 দিয়ে ভাগ করার পর এই যে এটা চলে আসবে 6,285 সমস্ত 5-এর নিচে 7 ঘন সেমি। এটাই অ্যান্সার। ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে কোনো শঙ্কুর উচ্চতা, হ্যাঁ, ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি আর হচ্ছে 10 সেমি। তাহলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন হিসেব করি বা নির্ণয় করি। তাহলে এখানে তোমার শঙ্কু দিয়ে দিছে, শঙ্কু। সেই শঙ্কুটার ক্ষেত্রে তোমার এখানে দুইটা জিনিস দিয়ে রাখছে, যে উচ্চতা আর তির্যক উচ্চতা দেওয়া আছে। উচ্চতা আর তির্যক উচ্চতা, তার মানে এখানে এইচটা দেওয়া আছে, আর আরটা, সরি, এলটা দেওয়া আছে। এলটা বলছে 10 সেমি, আর এইচটা বলছে 6 সেমি। তাহলে আরটা তো বলা নেই, আরটা নির্ণয় করতে হবে। তার আগে কতগুলো জিনিস ধরে নিব, যে শঙ্কুর, ধরি শঙ্কুর, হুম, ব্যাসার্ধ, সেই শঙ্কুর ব্যাসার্ধ ধরে নিচ্ছি। আর এখানে আমরা সেমিতে লিখবো, সেমি। শঙ্কুর উচ্চতা, উচ্চতাকে আমরা এইচ দ্বারা ডিনোট করব। আর শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা আমাদের এল, সেমি। তাহলে এখানে কার কার ভ্যালু দেওয়া আছে? এখানে এইচ দেওয়া আছে, এইচ দেওয়া আছে মানে উচ্চতাটা দেওয়া আছে 6 সেমি, উচ্চতাটা দেওয়া আছে 6 সেমি, আর এলটা দেওয়া আছে 10 সেমি। আর এর ভ্যালুটাকে বের করবো, কারণ আর এর ভ্যালু লাগবে কেন? সমগ্র তলের ক্ষেত্র পাই আর এল বলে একটা জিনিস আছে, সেখানে লাগবে। ঠিক আছে। তো এল এর ভ্যালুটা জানা আছে, এইচ এর ভ্যালুটা জানা আছে, তাহলে আর এর ভ্যালুটা আমরা নির্ণয় করব। তাহলে তার জন্য আমরা একটা ফর্মুলা জানি, যে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে দেখো তো, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যাবে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে আর এর ভ্যালু সবসময় পজিটিভ, সেই জন্য আমরা রুটটার আগে নেগেটিভ দিব না, পজিটিভই রাখবো। এবার এল বলতে কত? 10। তাহলে এটা হয়ে গেল 10 স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার মানে 6 স্কোয়ার। 10 স্কোয়ার মানে 100, আর 6 স্কোয়ার মানে 36। তাহলে এটা বাদ দিলে হয়ে যাবে 64। তাহলে 64 মানে 8 × 8, তার মানে আর হয়ে গেল কিন্তু 8। অতএব আমাদের যে জিনিসটা নির্ণয় করতে বলছে, নির্ণয়, হ্যাঁ, শঙ্কুর, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা কি? পাই আর ইন্টু এল প্লাস আর এত বর্গ সেমি।
এত বর্গ সেমি। তাহলে পাই মানে 22-এর নিচে 7, আর এখানে 8, এল বলতে এখানে 10, আর এখানে 8-এর যোগফল। তাহলে উপরে 22 গুণন 8 গুণন হচ্ছে 18, বাই হচ্ছে 7। তাহলে উপরে সবগুলো গুণ করবে, গুণ করার পর দেখবে হচ্ছে 31 ও 68 আসবে, আর নিচে 7 ভাগ করবে, ভাগ করার পর দেখবে এটা 452 সমস্ত 4-এর নিচে 7 বর্গ সেমি আসবে। এবং আয়তনটাও নির্ণয় করতে বলছে, আয়তন। এবং আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। হ্যাঁ, তাহলে 1/3 পাই আর স্কোয়ার ঘন সেমি, তাহলে 1/3 পাই মানে 22-এর নিচে 7, আর স্কোয়ার মানে 8-এর স্কোয়ার, 8 দুইবার গুণ, আর এইচ মানে হচ্ছে 6। তাহলে এখানে কাটবে 3 দুগুণ 6, তাহলে উপরের গুলো সব গুণ করবে। উপরের গুলো দেখবে গুণ করার পর এটা বের হবে 2816, নিচে হচ্ছে 7। তাহলে 2816কে তুমি যখন 7 দিয়ে ভাগ করবে 402 সমস্ত 2 এর নিচে 7, এত অ্যান্সার। আজকে তাহলে 4 অবধি থাকলো, নেক্সট দিন আমরা 5 নাম্বার থেকে একদম 12 নাম্বার অবধি সলভ করবো, ঠিক আছে? আর দুইটা পার্টি মোটামুটি শেষ হয়ে যাবে শঙ্কুটা।